সকালে ফার্মে এসে দেখি আমার একটা মুরগি জিম ধরে বসে রয়েছে, খানা খাদ্য খাইতেছে না। তবে এইভাবে যদি আমার মুরগি একটার পর একটা জিম ধরে বসে থাকে তাহলে তো আমি মুরগির ব্যবসায় অনেক লস খেয়ে যাব। এই জন্য এটা সুচিকিৎসা পাওয়ার জন্য আমি আপনাদেরকে ফোন করেছি এবং আপনাদের মাধ্যমে আমি আমার মুরগির সুচিকিৎসা চাই। যে কারণে আখতারুজ্জামানের এই খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা মোহাম্মদ আখতারুজ্জামান ভাইয়ের সমস্যার কথা শুনে আজকে ওনার ফার্মে এসেছিলাম। আসার পর আমরা আজকে প্রথমে ওনার ফার্মে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওনার ফার্মের বায়োসিকিউরিটি অবস্থা জানার জন্য আমরা বেশ কিছু তথ্য নিতে চাইলাম এবং তথ্য নেওয়ার সময় আমরা যেটা দেখতে পারলাম, এই যে দেখেন আক্তার সাহেব, এই যে আপনার ফার্মে যে ইঁদুরের মাটি তুলছে এবং ইঁদুর এক ধরনের জীবাণু, বিশেষ করে হলো ফাউল কলেরা জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ইঁদুরের মাটিটি পরিষ্কার করবেন। এবং ফার্মের সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার ফার্মে যদি বায়োসিকিউরিটি ঠিক না থাকে তাহলে আপনার ফার্ম থেকে ভালো উৎপাদন পাবেন না। আর তারপরে যে জিনিসটি আমরা ধরা পড়ছে আমাদের চোখে, সেটা হলো আপনার পানির পাত্রের মধ্যে শ্যাওলার একটু প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং বায়োসিকিউরিটি উন্নত করার জন্য আপনার বিশেষ করে হলো খাবার পাত্র এবং পানির পাত্র অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং আপনার এই যে পানির পাত্রের মধ্যে একটু শ্যাওলার প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং এই শ্যাওলার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে আপনার এখানে ইকোলাই এবং সালমোনেলার প্রাদুর্ভাব বেড়ে যাবে। আপনার খাবার পাত্রের মধ্যে ছত্রাক, এই যে দেখেন ছত্রাক কালো হয়ে গেছে এবং খাবার পাত্রে খাবার এই যে আঠালো অবস্থা লেগে আছে এবং সেটা প্রতিদিন অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার এখানে জীবাণু এবং ছত্রাকের পরিমাণ বেড়ে যাবে এবং মুরগি দ্রুত আপনার টক্সিন দ্বারা আক্রান্ত হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে ফার্মে কোনো ক্রমেই যেন আপনার পাখি প্রবেশ না করে, মানে অতিথি পাখি, লোকাল পাখি, যে কোনো পাখি ফার্মের এক জায়গা থেকে অন্য জায়গায় জীবাণু স্থানান্তরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং আপনার ফার্মে যে পাখি প্রবেশ করছে তার প্রথম লক্ষণ হলো দেখেন আপনি এই ফার্মে আপনার ওয়ালের মধ্যে এবং যে পাখি পায়খানা করছে এবং প্রচুর পরিমাণে পায়খানা, যে কারণে এই যে প্রচুর পরিমাণে পায়খানা, এখানে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, সালমোনেলার জীবাণু এবং এমনকি অনেক সময় ইনফ্লুয়েঞ্জা জীবাণু থাকে, এরা এক জায়গা থেকে আপনার এখানে অতি দ্রুত আপনার ফার্মে প্রবেশ করতে পারে। এই যে দেখেন আপনার ফার্মে ডিমটা ভাঙছে, ভাঙার পরে এই ডিমের কুসুম, অ্যালবুমিন বিভিন্নভাবে এই যে দেখে নিচের দিকে পড়ছে, এটা এখনও পরিষ্কার করেন নাই। অতএব আপনাকে প্রতিদিন ফার্মে প্রবেশ করার পরে আপনার ভাঙ্গা ডিম আছে কিনা এবং ডিমের ভাঙ্গা অংশ যদি নিচের দিকে পড়ে থাকে সেটা যত দ্রুত সম্ভব সেটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করেন এখান থেকে জীবাণু বংশবৃদ্ধি করে আপনার ফার্মে প্রবেশ করবে এবং ফার্মে মহামারী আকার ধারণ করতে সে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অতএব আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো আপনার যদি খাঁচার মধ্যে, কেজের মধ্যে যদি ডিম ভাঙে এবং সেটা যদি ঝুলন্ত অবস্থা থাকে সেটাকেও আপনার যত দ্রুত সম্ভব সেটাকে পরিষ্কার করে এখানে একটু জীবাণুনাশক স্প্রে করে দিবেন। আপনার ফার্মে পর্দার অবস্থা, এই যে বিভিন্ন সিলিংয়ে যে অবস্থা, সিলিংয়ের মধ্যে বিভিন্ন মাকড়সার জাল এবং অপরিষ্কার মাকড়সার জাল এবং এই যে অপরিষ্কার পর্দা, সেগুলো জীবাণু মানে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং জীবাণু বংশবৃদ্ধিতে উল্লেখযোগ্য, বিশেষ করে হলো সালমোনেলার জীবাণু, এখানকে দ্রুত সালমোনেলা দ্বারা এই ফ্লকগুলি আক্রান্ত হয়। আরেকটা পন্থা হলো উন্নত মানের লাইটিং ব্যবহার করা। এখন এখানে দেখেন আপনি লাইটিং ঠিকই ব্যবহার করছেন, একটা আমাদের যেটাকে বলি ইন্ডিকেশন বাল্ব, সেটা এক রকমের এবং আপনার ফার্মে 3 রকমের বাল্ব, তারপর হলো আপনার এনার্জি বাল্ব এবং টিউব লাইট, দেখেন 3 রকমের 3টা বাল্ব। এই 3 রকমের 3 বাল্ব কোনো ক্রমেই ফার্মে রাখা উচিত না। যেভাবে হোক আপনি এক ধরনের বাল্বের ব্যবস্থা আপনার ফার্মে করবে, তাদের আলোটা সমভাবে পড়বে। আর তাছাড়া আপনার ফার্মের বায়োসিকিউরিটিকে উন্নত করার জন্য অবশ্যই যদি আপনার ফার্মে কোনো ঔষধ ব্যবহার করেন, সেই ঔষধ ব্যবহার করার পরে যে খালি বোতলগুলি থাকবে সেগুলি যত দ্রুত সম্ভব আপনার ফার্ম থেকে অন্য একটা জায়গায় নিয়ে গর্তের মধ্যে চাপা দিয়ে রাখতে হবে। কিন্তু আপনি করলেন কি, দীর্ঘদিন যাবৎ আপনার ফার্মে এই যে বোতলগুলি, এই যে দেখেন এই যে বোতল বিভিন্ন, এই যে অনেক দিন যাবৎ বোতলগুলি আপনি এখানে জমা করে রাখছেন, যেটা কোনো ক্রমেই ঠিক না। কারণ এটা যদি থাকে তাহলে ফার্মের বায়োসিকিউরিটিটা দুর্বল অবস্থায় পড়ে এবং এটা বোঝা যায় যে আপনার ফার্মের বায়োসিকিউরিটি দুর্বল এবং সেটা যত দ্রুত সম্ভব আপনি এটিকে সরায় ফেলবেন। কোনো ক্রমেই ঔষধ ব্যবহার করার পরে কোনো বোতল, ফার্মে বোতল হোক, স্যাচেট হোক অথবা ভ্যাকসিনের বোতল হোক, ভ্যাকসিনের বায়াল হোক, সেটা দ্রুত মাটির নিচে চাপা দিবেন। ফার্মের বায়োসিকিউরিটিকে উন্নত রাখার জন্য অবশ্যই কোনো জায়গায় স্ট্যান্ড হোক, কেজ হোক, যে কোনো অথবা খাবার পাত্র হোক, পানির পাত্র হোক, কোনো জায়গাতেই যেন কোনো মুরগির পায়খানা লেগে না থাকে সেটা দেখবেন এবং যদি লেগে থাকে সেটা দ্রুত আপনার সেখান থেকে সরানোর ব্যবস্থা করবেন। কিন্তু আপনার ফার্মের বায়োসিকিউরিটি উন্নত না যে সেটা প্রমাণ হলো যে আপনার ফার্মে দেখে আপনার কেজির উপরে প্রচুর পরিমাণে পায়খানা লেগে আছে, যেটা কোনো ক্রমেই মানে ফার্মের জন্য কাম্য নয়।
এবং পরবর্তীতে লক্ষ্য রাখবেন যেন কোনো ক্রমেই পায়খানা এখানে কেজির উপরে স্টেনে অথবা খাবার পাত্রে লেগে না থাকে, এটা আপনি লক্ষ্য রাখবেন। আমরা আখতারুজ্জামান সাহেবের ফার্মে গিয়ে দেখতেছিলাম যে তার বায়োসিকিউরিটির অবস্থা ভালো ছিল না। তারপরে আমরা সেখান থেকে ব্লাড স্যাম্পল নিয়ে আসলাম এবং ব্লাড স্যাম্পল নিয়ে আসার পরে আমরা প্রথমে সেটা টেস্ট করলাম এলাইজা টেস্টের মাধ্যমে। আমরা এলাইজা টেস্টের মাধ্যমে রানীক্ষেতের অ্যান্টিবডিটা নির্ণয় করলাম এবং এলাইজা টেস্ট একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে দ্রুত এবং সহজেই ইমিউনিটি নির্ণয় করা যায়। তো আমরা এইটার স্ট্যান্ডার্ড টাইটের মাত্রা হলো 3000 ইউনিট। সেখানে আমরা আখতারুজ্জামান সাহেবের ফার্মের ব্লাড পরীক্ষা করে সেখানে পেলাম 750 ইউনিট, যেটা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম, যে কারণে ওনার মুরগির এই সমস্যাগুলি দেখা দিয়েছে। এবং সেখানে আমাদের অ্যাডভাইসটা হলো যে যত দ্রুত সম্ভব রানীক্ষেতের লাসোটা ভ্যাকসিন ব্যবহার করুন এবং আপনার ফার্মে যে ব্যবস্থাপত্র দিয়েছেন সেগুলোকে আপনি মেনেছেন? হ্যাঁ, আপনাদের মাধ্যমে ডাক্তার কামরুজ্জামান আমার ফার্মেসি আসছিলেন, তখন উনি যা পরামর্শ আমাকে দিয়েছেন এবং যা ব্যবস্থাপনা দিয়েছিলেন আমি সম্পূর্ণরূপে পালন করেছি এবং মেনেছি। বর্তমানে আমার ফার্মের অবস্থা আগের তুলনায় অনেক ভালো আছে এবং মুরগির অবস্থাও ভালো আছে, প্রোডাকশনের অবস্থাও ভালো আছে।